আগুনে শখের গাছ, কার্টেন ক্রিপার ভাইন। এগুলো সব কার্টেন ক্রিপার ভাইন। আগুনে পোড়া দেওয়া শুরু করলাম আজকের থেকে। আজকে মার্চের 1 তারিখ। বাংলাদেশে এখন বসন্তকাল। এইখানে যত গাছ দেখছেন কার্টেন ক্রিপার ভাইন বা এক ধরনের ঝুলিয়ে লাগানো পাতাবাহার গাছ অনেক তুলেছিলাম। একেবারে পাহাড়ের মতো ছিল। বিশ্বাস করতে পারবেন না যে গাছগুলো কত বেশি হয়েছিল এবং কত মোটা মোটা হয়েছিল। এই যে অনেক মোটা মোটা গাছ ছিল, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। অনেক মোটা মোটা গাছ হয়েছিল, অনেক বেশি জঙ্গল হয়ে গিয়েছিল। পরে সেগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু এত গাছ রাখলে পরে ছাদ জঙ্গল হয়ে যায়, ছাদে জায়গা দেওয়া যায় না এবং সেল করারও সময় সুযোগ নাই। সেই জন্য গাছগুলোকে কেটেছিলাম। কেটে এখন এগুলোকে বললাম যে পিঠা বিক্রি করে যারা, তাদেরকে দেওয়ার জন্য সেরকম কোনো সুযোগ হলো না। বাড়ির দারোয়ানকে বললাম এগুলি নিয়ে ওকে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য। ও ঝামেলা মনে করে করতে চাচ্ছে না। পরে আমি চিন্তা করলাম যে আমি নিজেই এগুলোকে জ্বালানি হিসাবে ইউজ করি। দেখেন আজকে করলাম, এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার শুরু করলাম। অনেক মোটা গাছ এবং কিছু চিকন লতাপাতা আছে। শুরু করলাম, এটাতে অনেক উপকার হবে। যেমন একদিকে হচ্ছে গাছগুলো জ্বালানি হিসেবে ব্যবহারের কারণে আমার গ্যাস খরচ বা ইনফ্রারেড চুলায় ইলেকট্রিক বিল কম আসবে, ইলেকট্রিসিটি বিল কম আসবে। আর এছাড়া হচ্ছে এই গাছগুলো থেকে যে পোড়ানোর পরে ছাই হবে, সেই ছাইগুলো আমি গাছে সার হিসেবে ব্যবহার করব। এখানে প্রেসার কুকারে আমি মিক্সড ডাল দিয়েছি, সব রকমের ডাল মিক্সড করে সিদ্ধ বসিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি ভাত বসিয়ে দিব। তো এই যে কাজটা আমি করছি, আসলে কখনো ছোটোকাল থেকেই আমি লাকড়ির চুলায় রান্না করিনি, কারণ আমাদের ঢাকার বাড়িতে হচ্ছে সবসময় গ্যাস ছিল। ছোটোকাল থেকেই আমার আম্মা রান্না করতেন গ্যাসে। তো আমি বাড়ি করে এসেছি, বর্তমানে যেখানে আছি আমি 9 তলার উপরে এই কাজগুলো করছি। এখানে 9 তলাটা ইনকমপ্লিট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট আছে। সামনে আমার বিশাল ছাদ বাগান আছে 6 কাঠা বাড়ির উপরে। আর উপরে 9 তলার উপরে 10 তলার ছাদেও গাছপালা আছে। এখানে আরও অনেক গাছ কেটেছি, যেহেতু বেশি হয়ে যাচ্ছে, রাখার জায়গা নাই, অনেক গাছ কেটেছি। 2 দিন আগে বড়ই গাছ কাটলাম। বড়ই ধরার পরে কেটে ফেলতে হয়। কেটে নেওয়ার পরে নতুন ডাল গজায়। গোলাপের ডাল কেটেছি অনেকগুলো, এই যে গোলাপের ডাল। এছাড়া তো আছে বিভিন্ন রকম। এটা হচ্ছে একটা ভালো অর্নামেন্টাল প্ল্যান্ট, যেটা হচ্ছে ঘরে রাখা যায়, এরিকা পাম। এগুলো অনেক আছে। কলা পাতা আছে, কলা গাছ। তো এই যে নানান রকমের এখানে অনেক লতা আছে, যেমন ইঞ্চি প্ল্যান্ট, জেব্রিনা প্ল্যান্ট, সিঙ্গাপুরি ডেইজি, আর বেশিরভাগই হচ্ছে কার্টেন ক্রিপার ভাইন।
তো এগুলো যদি বেশি হয়ে যায় তাহলে ফেলে না দিয়ে এইভাবে রেখে সংরক্ষিত করে, এগুলো রুমের ভিতরেই শুকিয়ে গিয়েছে যেহেতু ড্রাই সিজন, এখন হচ্ছে ফাগুন মাস। তো এই সময়ে মনে করলাম যে এটাকে যদি কাজে লাগাতে পারি, জানি না কতটুকু কাজে লাগাতে পারবো, সময় সাপেক্ষ ব্যাপার, কাজে লাগাতে পারি তাহলে আমার ছাই দিয়ে সার হবে, জ্বালানির সাশ্রয় হবে এবং বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কাজে লাগবে। এভাবে এক ঢিলে 3-4 পাখি মারা হয়ে যাচ্ছে। আর ছোটোকালের যে জোলাভাতি খেলা বা পিকনিক করার যে আনন্দ, সেটা আমি একা একাই করছি, আর কাউকে আমি এখনও সঙ্গী পাইনি। তো আপনারা এটা ছাইটাকে যদি কাজে লাগাতে চান তাহলে ঠান্ডা করার পরে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছাইটা গাছের মাটির সাথে মিশিয়ে দিবেন, অথবা যদি গাছের উপরে কোনো ছত্রাকের আক্রমণ হয়, ছোট ছোট পোকা বা তুতে পোকা, গ্রামীণ ভাষায় বলে তুত্তা পোক, এইগুলোর আক্রমণ হয়, মিলিবাগের আক্রমণ হয়, পোকার আক্রমণ হয়, ছত্রাকের আক্রমণ হয়, পাতা কুঁকড়ে যায়, ছাইগুলো গাছের উপরে ছিটিয়ে দেওয়া যায়। এটা আপনারা করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।